আসসালামু আলাইকুম। MJ62 ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিতের লগারিদমের ধারণা ও প্রয়োগের অনুশীলনী 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, এই 4 নম্বর প্রশ্নটির সমস্যাটি যেটি রয়েছে এটি আমি সমাধান করে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং যদি কোথাও না বুঝে থাকো সেটি আমাকে জানিয়ে দাও। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে এসেছি মূল পর্বে। যে দেখো এখানে কি বলা আছে, যে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। আচ্ছা, তো যে কোনো সমস্যা সমাধান করার জন্য গণিতের যে কোনো সমস্যা সমাধান করার জন্য তোমাকে কয়েকটা কথা মনে রাখতে হবে। সেটি হলো, প্রথমে দেখতে হবে 1 নম্বর যেটা হবে, প্রথমে দেখতে হবে যে কার মান দেওয়া আছে। হ্যাঁ, কার মান দেওয়া আছে এটা প্রথমে তুমি দেখবা দেওয়া আছে। আচ্ছা, দ্বিতীয় দেখতে হবে কার মানটা আমার বের করতে হবে, কার মান বের করতে হবে। তৃতীয় যেটি দেখতে হবে সেটি হলো কোন সূত্রের মাধ্যমে, যদি সেখানে সূত্র প্রয়োগ হয় তাহলে সেখানে কোন সূত্র, কোন সূত্র প্রয়োগ হবে, কোন সূত্রটি প্রয়োগ হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস তোমার যদি আইডেন্টিফাই করতে পারো, নির্ণয় করতে পারো, তাহলে যে কোনো সমস্যা তুমি সমাধান করা সম্ভব। আচ্ছা, তো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব। তো দেখো এখানে কি বলা আছে, 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। তাহলে দেখো এখানে এই 10% চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটা কার মান দেওয়া আছে এটা আমরা দেখি। এই 10% চক্রবৃদ্ধি মুনাফা এটা মানে হলো যে মুনাফার হার, আর এর মান। আর চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে, মানে চক্রবৃদ্ধি মূলধন প্রাথমিক থেকে যা ছিল তার চেয়ে 3 গুণ। তাহলে আমরা এখানে প্রাথমিক মূলধনটা কত এটা আমরা ধরে নিই, আর কি কার মান বের করতে হবে, কত বছরে, এটা এন এর মান বের করতে হবে। ঠিক আছে, আর কোন সূত্রটা প্রয়োগ হবে সেটি হলো চক্রবৃদ্ধির সূত্রটি এখানে প্রয়োগ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, মেন বইটি সাথে রাখো এবং দেখে নাও যে স্টেপ বাই স্টেপ আমি কীভাবে করে দিচ্ছি। তাহলে আমরা প্রথমে লিখব, এখানে একটা মান ধরে নিতে হবে। ধরি প্রাথমিক মূলধনটা বা প্রারম্ভিক মূলধন যেটি বলো না কেন, সুন্দর কথা হলো প্রারম্ভিক বা প্রারম্ভিক মূলধন ধরে নিলাম পি। তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে, 3 গুণ, আগের চেয়ে 3 গুণ, এই যে এটার চেয়ে 3 গুণ হবে। তাহলে অতএব চক্রবৃদ্ধি, যে দেখে নাও চক্রবৃদ্ধি মূলধন, যে চক্রবৃদ্ধি মূলধনকে কী দ্বারা প্রকাশ করা হয়, সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। চক্রবৃদ্ধি মূলধনটা সি আমরা ধরে নিলাম। তাহলে কী হবে, প্রারম্ভিক মূলধনের 3 গুণ, তাহলে পি ইন্টু 3 সমান হলো 3p। আচ্ছা, এখন কার মান বের করতে হবে, কত বছরে 3 গুণ হবে, তার মানে এন এর মান, সময় এন সমান কত এটা আমার বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেওয়া আছে কার মান, দেওয়া আছে এখানে শুধু দেওয়া আছে আর এর মান, মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার, চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান কত দেওয়া আছে, চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান 10%, এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, যেহেতু 10% দেওয়া আছে, তাহলে এই 10-এর 10 আর এই পার্সেন্ট যখন থাকবে তখন আমরা 100 দ্বারা এটাকে আমরা কী করে দেব, ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে এখন 100 দ্বারা যখন ভাগ করব তখন রেজাল্টটা হবে 0.1। এটা সবসময় মনে রাখবে, যখনই পার্সেন্ট থাকবে হারের ক্ষেত্রে তখন এইটাকে, যে সংখ্যাটা থাকবে এটাকে 100 দ্বারা ভাগ করব। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এখানে কোন সূত্রটা প্রয়োগ হবে, সূত্র প্রয়োগ হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। তাহলে আমরা জানি
আমরা জানি কি জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান, সূত্রটা আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখন এই চক্রবৃদ্ধি মূলধন যদি সি না ধরো অন্য কিছু ধরো, তো সেখানে অন্য কিছুই তোমরা লিখবে। এখন জাস্ট আমরা মান বসিয়ে দেবো। তাহলে অতএব সি এর মানটা কত, সি এর মান কত, 3p সমান 1 প্লাস আর এর মানটা কত, এই যে আর এর মান 0.1, এন এর মান নাই, এই এন এর মান আমার কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তাহলে বা এখন দেখো এই উভয় দিক থেকে আমরা কি করতে পারি, পি বাদ দিতে পারি। এই যে পি এখানেও আছে, এখানেও আছে, বাদ দিলে কি থাকবে, 3 সমান এটার সাথে এখন এটা কি করবো, আমরা যোগ করে দেবো 1.1 হোল টু দি পাওয়ার এন। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন কীভাবে করতেছি। এই যে দেখো উভয় দিক থেকে এই যে পি মিলে গেল, তাহলে পি বাদ, তাহলে এখানে থাকবে 3 সমানের সমান 1, এই পি তো বাদই গেল, তাহলে 1 প্লাস 0.1, এটা আমরা কী করবো, যোগ করবো, যোগ করলে হয় 1.1, উপরে কি রয়ে গেছে এন। ওকে, তাহলে আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হলো এন এর মান বের করা। কার মান বের করা, এন এর মান বের করা। তাহলে এখন এন এর মান আমরা কীভাবে বের করবো, তাহলে এখন আমরা এখানে যদি লগ নিয়ে নিই তাহলে খুব সহজেই করা যায়। আমরা আমাদের প্রয়োজনে লগ থেকে সূচকে এবং সূচক থেকে লগে আমরা নিতে হবে। তাহলে আমাদের এই পদ্ধতিটার জন্য বিস্তৃত পূর্বে ভিডিওতে আমি আলোচনা করেছি। তোমরা পূর্বের অঙ্কগুলো যদি না দেখে থাকো তাহলে তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে এখন আমরা কি নিব, লগ নিব। তাহলে লগ যখন নিব তাহলে এখন এই এনটা সামনে চলে আসবে। একটু দেখো সিস্টেমটা কি, যে পাওয়ারটা সবসময় মনে রাখবে, পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে, এই পাশে। পাওয়ারটা যাতে যদি পাওয়ারটা এই পাশে থাকতো তাহলে আমরা ওই পাশে, অর্থাৎ সূত্রটা ছিল এরকম, এ টু দি পাওয়ার এন সমান যদি এক্স হয় তাহলে এই যে এনটা চলে যাবে এরকম, এন সমান, বা আমরা যদি লগ নিই তাহলে লগ, ঠিক আছে, এই লগ, এই বৃত্তিটা ঠিক থাকবে, এটার সাথে যদি আমরা লগ অ্যাড করি বৃত্তিটা ঠিক থাকবে, তখন এই এক্সটা এখানে চলে আসবে, এই এর উপরে চলে আসবে, আর এনটা কি হবে, সামনে চলে যাবে। তার মানে এটাকে যদি আমরা ঘুরে লিখি, উল্টেই লিখি, তাহলে কি হয়, এন সমান লগ এ ভিত্তিক এক্স। এটি হলো তোমার মূল সূত্রটি। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখানে, একটু দেখো, আমরা শিখলাম হলো এটা, যে আমরা যখন লগ নিব তখন যে পাওয়ারটা আছে তা যেই পাশে থাকবে তার উল্টো পাশে পাওয়ারটা চলে যাবে। তাহলে যেহেতু পাওয়ারটা ডান পাশে আছে তাহলে বাম পাশে আসবে, সমান এই লগ, বৃত্তি কিন্তু ঠিক থাকবে 1.1, আর এই 3টা তখন এই আর্গুমেন্ট হয়ে বসবে, এটাকে আর্গুমেন্ট বলা হয়। আচ্ছা, তাহলে এখন আমাদের এন এর মান বের হয়ে গেল। তাহলে অতএব এন সমান, এখন এটা সায়েন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা কী করব, বের করে নেব। এটা এই মানটা সায়েন্টিফিক ক্যালকুলেটর যখন আমরা বের করব তখন এটার মানটা দাঁড়াবে তোমার 11.5267 এরকম, আরও আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বাইয়ে দিয়ে দিই বা, তাহলে অতএব এন সমান, এখন আর সমান না দিয়ে আমরা প্রায় নিয়ে যাব, কোথায় নিব, প্রায়। তাহলে 11-র পরে যেহেতু 5 পয়েন্ট ওরকম আছে, তাহলে এটা আমরা 12 ধরবো, কত, 12 ধরে নেব। এই যে এটার প্রায়ের চিহ্ন, প্রায় 12। তাহলে এন এর মান কত পেলাম আমরা, তাহলে এন এর মান পেলাম, আমাদের দরকার ছিল এন মান পেলাম 12 বছর। তাহলে অতএব আমরা লিখব, অতএব মূলধন 12 বছরে কী হবে, 3 গুণ হবে। এই যে এখানে বলছে, এখানে কত বছরে 3 গুণ হবে, তাহলে কত বছরে 3 গুণ হবে, 12 বছরে 3 গুণ হবে। তাহলে আমরা লিখব অতএব মূলধন প্রায় 12 বছরে কি হবে, 3 গুণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই রইল, আগামীতে আরও সমস্যা নিয়ে সমস্যার সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের পাশেই থাকো। ধন্যবাদ সকলকে।